একদা মিশরের সম্রাট ফেরাউন জ্যোতিষবিদদের মাধ্যমে জানতে পারলেন অতি শীঘ্রই ইসরায়েল বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে। তখন ফেরাউন সেই সন্তানের জন্মরোধ করার জন্যে বানি ইসরায়েলের ঘরের সকল নবজাতক পুত্রকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিলেন। উদ্দেশ্য ছিল এভাবেই হত্যা করতে থাকলে একসময় বানু ইসরায়েলের যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধরাও মারা যাবে, মহিলারা সব দাসী হতে বাধ্য হবে। অথচ বানি ইসরায়েল ছিল মিশরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি। এই দূরদর্শী পরিকল্পনা নিয়ে ফেরাউন তার মন্ত্রী সারা দেশে একদল ধাত্রী মহিলা ও ছুরিধারী জল্লাদ নিয়োগ করল। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বানু ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে হলো না মেয়ে। ছেলে হলে পুরুষ জল্লাদকে খবর দিত এবং তারা এসে মায়ের সামনেই সন্তানকে জবাই করে ফেলত। এভাবেই বানু ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। এরপর শাসক দলরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করলেন এভাবে পুত্র সন্তান হত্যা করায় বানু ইসরায়েলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে, যাতে তাদের কর্মী সংকট দেখা দিচ্ছে। তখন ফেরাউন 1 বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয়। এতে বাদ পড়া বছরে হারুনের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে মূসার জন্ম হয়। ফলে পিতামাতা তাদের নবজাত সন্তানের হত্যার আশঙ্কায় দারুণ ভীতু হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহ মূসার মায়ের অন্তরে ইলহাম করলেন। আল্লাহ বললেন, তুমি ছেলেকে দুধ পান করাও, অতঃপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। তুমি ভীত হয়েও না ও দুশ্চিন্তগ্রস্ত হয়েও না, আমি ওকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। ফেরাউনের সৈন্যদের হাতে নিহত হবার নিশ্চিত সম্ভাবনা দেখে আল্লাহর আদেশ অনুযায়ী পিতামাতা তাদের প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশে নীল নদে ভাসিয়ে দিলেন। অতঃপর স্রোতের সাথে সাথে সিন্ধুকটি এগিয়ে চলল। ওদিকে মূসার বড় বোন তার মায়ের হুকুমে সিন্ধুকটিকে অনুসরণ করে নদীর কিনারায় নিয়ে চলতে লাগল। এক সময় তা ফেরাউনের প্রাসাদের ঘাটে এসে ভিড়ল। ফেরাউনের পুণ্যবর্তী স্ত্রী আসিয়া বিনতে মোহাহিম ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখে মুগ্ধ হয়ে পড়লেন। ফেরাউন তাকে বানু ইসরায়েলের সন্তান ভেবে হত্যা করতে চাইল, কিন্তু সন্তানহীনা স্ত্রীর স্নেহের কারণে তা সম্ভব হয়নি। অবশেষে ফেরাউন নিজেও তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন, কারণ আল্লাহ মূসার চেহারার মধ্যে বিশেষ এক মায়াময় কমনীয়তা দান করেছিলেন, যাকে দেখলেই মায়া পড়ে যেত। ফেরাউনের হৃদয়ের পাষাণ গলতে সেটুকুই যথেষ্ট ছিল। বাস্তবে এটি ছিল আল্লাহর মহাপরিকল্পনার অংশ। ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বলল, এ শিশু আমার ও তোমার নয়নের মণি, একে হত্যা করো না, এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। আল্লাহ বলেন, অথচ তারা বুঝতেই পারল না মূসা এতক্ষণে ফেরাউনের স্ত্রীর কোলে পুত্রের স্নেহ পেতে শুরু করলেন। অতঃপর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রানীর নির্দেশে বাজারে বহু ধাত্রীর কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু মূসা কারোরই বুকে মুখ দিচ্ছেন না। এমন সময় অপেক্ষারত মূসার ভাগ্নি বলল, আমি কি আপনাকে এমন এক পরিবারের খবর দিব যারা আপনাদের জন্য এক শিশুপুত্রের লালন পালন করবে? রানীর সম্মতিক্রমে মূসাকে প্রস্তাবিত ধাত্রীর গৃহে প্রেরণ করা হলো। মূসা খুশি মনে মায়ের দুধ গ্রহণ করলেন। এভাবেই আল্লাহর অনুগ্রহে মূসা তার মায়ের কোলে ফিরে এলেন। এভাবেই পুত্র হত্যার আতঙ্ক থেকে বাবা মা মুক্ত পেলেন এবং নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে পুনরায় বুকে ফিরে পেলেন। সাথে সাথে সম্রাট নিয়োজিত ধাত্রী হিসাবে ও সম্রাটের পরিবারের সাথে বিশেষ সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে তাদের পরিবারের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেল। এভাবেই ফেরাউনের কৌশলের উপর আল্লাহর কৌশল বিজয় হলো। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণবয়স্ক মানুষে পরিণত হলেন, তখন আল্লাহ তাকে বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান সম্পন্ন করলেন। মূসা সামাজিক ও রাজনৈতিক অবস্থার সমক্ষভাবে উপলব্ধি করলেন। দেখলেন পুরো মিশরের সমাজ ফেরাউনের একাচ্ছন্ন রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে শাসিত। তিনি দেখলেন ফেরাউন তার দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এবং একটি দলকে দুর্বল করে দিয়েছিল।
আর সেটি হলো বানু ইসরায়েল। প্রতিদ্বন্দ্বী জন্মাবার ভয়ে তাদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত এবং কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। এভাবেই একদিন ফেরাউন অহংকারী হয়ে নিজেকে সর্বোচ্চ পালনকর্তা ও সর্বাধিপতি ভেবে সারা দেশে অনর্থর সৃষ্টি করল। এমনকি নিজেকে একমাত্র উপাস্য বলতেও লজ্জাবোধ করলেন না। অন্যদিকে মজলুম বানু ইসরায়েলদের হাহাকার ও দীর্ঘশ্বাসের বাতাস ভারী হয়ে উঠল। অবশেষে আল্লাহ মজলুমদের ডাকে সাড়া দিলেন। আল্লাহ বললেন, দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে আমি চাইছিলাম তাদের উপর অনুগ্রহ করতে, তাদেরকে নেতা করতে এবং দেশের উত্তরাধিকারী করতে, এবং আমি চাইছিলাম তাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং ফেরাউন, হামান ও তাদের সেনাবাহিনীকে তা দেখিয়ে দিতে যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। হযরত মুসার হৃদয় মুসলিমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। মুসা একদিন দুপুরের অবসরে শহরের বাইরে বেড়াচ্ছিলেন। এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল। তিনি দুই ব্যক্তিকে লড়াই করতে দেখলেন, যাদের মধ্যে একজন জালেম সম্রাটের বংশ ছিল এবং অন্যজন মজলুম বানু ইসরায়েলের বংশ। মুসা আলাইহিস সালাম তাদের থামাতে গিয়ে জালেম লোকটিকে একটি ঘুষি মারলেন এবং সেই ঘুষিতেই লোকটি মারা গেলেন। হযরত মুসা দারুণভাবে অনুতপ্ত হলেন। পরের দিন জনৈক ব্যক্তি ছুটে এসে মুসাকে বলল, হে মুসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তেই তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, কেননা সম্রাটের পরিষদবর্গ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এ কথা শুনে ভীত হয়ে মুসা সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রাপথে। এ বিষয়ে আল্লাহ বললেন, অতঃপর মুসা সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন এবং বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। অতঃপর যখন তিনি পরবর্তী রাজ্যে রওনা হলেন তখন বলে উঠলেন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে সরল পথ দেখাবেন। আসলে আল্লাহ চাইছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মুসাকে বের করে নিয়ে আসতে এবং সাধারণ মানুষের জীবনের সঙ্গে পরিচিত করতে। সাথে সাথে আল্লাহ চাইছিলেন মুসাকে একজন শ্রেষ্ঠ নবী হিসাবে তাওহীদের শিক্ষায় শিক্ষিত করতে। এর পরবর্তীতে কি ঘটেছিল তা অন্য কোনো ভিডিওতে বলা হবে। তার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।